হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা এমন রেসিপি নিয়ে, আর এটা হলো মুগ ডালের রেসিপি। মানে মুগ ডাল দিয়ে এমন একটা নিমকির রেসিপি যেটা তোমাদেরকে একেবারে চমকিয়ে দেবে বন্ধুরা। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে নিই। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং গ্রাইন্ডার, আর এদিকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডালটাকে প্রায় আমি 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল ছড়িয়ে এরকমভাবে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখো এরপর আমার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখো একেবারে পেস্টের মতো হয়ে গেছে। এরপর আমি এটা কিন্তু আমি বোলের মধ্যে একেবারে দিয়ে দেবো। পেস্টটা বোলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান, এরপরে দিয়ে দিলাম লবণ, এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এরপর আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখো এটা মিক্স করতে করতে একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট রেডি করে নেব, আর এই পেস্টটা হলো কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ। তো এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, মানে 2 চামচ পরিমাণই ধরে নাও। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে দেখো আমি এই যে ডোটা আছে সেটাকে ভালোভাবে হাতে করে মুথে নিয়ে এরকমভাবে লিচিটা কেটে নিচ্ছি। ঠিক এরকম একটা লিচি কেটে নিতে হবে। তারপর রাউন্ড রাউন্ড শেপে এরকমভাবে হাত দিয়ে মানে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর আমি এর মধ্যে হালকা ময়দা দিয়ে হাতে করে কিন্তু আরেকটু প্রেস করে এটা কিন্তু বেলে নেব। তো ঠিক বড় রুটির আকারে কিন্তু বেলে নিচ্ছি। দেখো এটা দেখো কিন্তু আমি খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। তো দেখো ভালোভাবে বেলার পর কিন্তু আমি এর মধ্যে ময়দা ছড়িয়ে দিলাম। এরপর এরকমভাবে ফোল্ড করে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে এরকমভাবে দিয়ে দিয়েছি। তো এরকমভাবেই কিন্তু 3 থেকে 4 বার ফোল্ড করে নিতে হবে। তো এরপর এরকমভাবে প্রথমেই দেখো আমি বেলে নিচ্ছি, তারপর পুনরায় কিন্তু সেম প্রসেসেই ফোল্ড করে নিতে হবে। আর দেখো আমি কিন্তু সেম প্রসেসে এটাকে ফোল্ড করে নিয়েছি। 3 থেকে 4 বার ফোল্ড করলে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এটাকে বেলে নিয়েছি। তো এরপরে যখন আমার এটা বেলা হয়ে যাবে না, তখন কিন্তু আমি এটাকে ঠিক এরকমভাবে কেটে নেব। তো এরকমভাবে কিন্তু সবগুলোকে আমি কেটে নিচ্ছি নিমকির আকারে। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। দেখো সবগুলোই দেখো সেম প্রসেসেই কিন্তু কেটে নিতে হবে। তো এরপরেরটাও কিন্তু সেম প্রসেসে রেডি করে নিয়েছি। তো দেখো প্রথমে কিন্তু বেলে তারপরে ফোল্ড করে নিয়েছি 3 থেকে 4 বার। এরপরেই কিন্তু বড়ভাবে আমি বেলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ঠিক 4 কোণা রুটির আকার আমি বেলে নিচ্ছি। এরপরে ছুরির সাহায্যে কেটে নেব ঠিক লম্বা করে। তারপরে এরকমভাবে সবগুলো কিন্তু এরকমভাবেই আমি রেডি করে নিয়েছি। আর এই দেখো আমার একেবারে প্লেটটা ভর্তি হয়ে গেছে। এরপরে গ্যাস ওভেনের কাছে চলে যাই চলো। তো গ্যাস ওভেনে একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল।
তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা করছি। কিছু মিনিট পর কিন্তু তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে এগুলোকে ছেড়ে দেবো, নিয়ে ভেজে নেব। তো সুন্দর করে কিন্তু সবগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু হালকাভাবে নেড়ে নিতে হবে। আর তোমরা দেখতেই পারছো যে এর যে ফোল্ডগুলো এসেছে সেগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। তো সেম প্রসেসে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু দেখবে খুবই লালচে লালচে টাইপের হয়ে যাবে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তখনই কিন্তু তুলে নেবে এগুলো। তো আরেকবার দেখিয়ে দিই চলো। তো দেখো আমি এক এক করে কিন্তু এরকমভাবে ছেড়ে দিচ্ছি সবগুলো। এরপর এরকমভাবে নেড়ে নিচ্ছি তেলে, নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। কিছু সেকেন্ড লাল লাল করে ভাজার পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এরপর আমি এটাকে তেল ছড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তাই একবারও বানানোর অনুরোধ রইল। সবারই কিন্তু একটা প্রিয় জিনিস, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। এটা তোমরা যে কোনো সময় খেতে পারো। সন্ধ্যে চায়ের সঙ্গে যদি খাও তাহলে তো জমেই যাবে। এই বর্ষাকালে সন্ধ্যের মানে জমে যাওয়া একটা এমন খাবার যেটা তোমাদের একেবারে মন ভালো করে দেবে। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যেটা কেমন হয়েছিল।